মর্নিং সকলকে। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো। তো আমার ফিজিওথেরাপি করে চলে গেল, আজকে একটু দেরি করে এসেছিল। তো আমি এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি আর জানলা খুলে দিয়েছে। তো আমাকে আজকে ব্রেকফাস্টে কি দিয়েছে তোমাদের দেখিয়ে দিই, এরপরে কাজে বসবো। খিদে পেয়ে গেছে বলে খেয়ে নিলাম আর কি। ব্রেকফাস্টে করে কাজে বসবো আর কি। চোকোজ আর দুধ দিয়েছে ব্রেকফাস্টে। চোকোসটা ভালোই লাগে, কিন্তু জানো তো বেশ চকলেটই লাগে। আর আমি চকলেট ফ্লেভারটা বেশ পছন্দ করি, জানো তো আমার বেশ ভালো লাগে খেতে। এখন ঘড়িতে বাজে দেখো 1:35। তো এখন রান্না বান্না করতে যাচ্ছি, জানো যে শুধু ভাত সকালবেলা করে বেরিয়েছিলাম, আর এসে এখন একটুখানি ডাল, মুগের ডাল বানাবো। আর কখন যে আজকে কি করব মানে মাথা এখন কাজ করছে না। বেরিয়েছিলাম বলতে ব্লাড রিপোর্টটা আনতে গেছিলাম। তো কদিন ধরেই ফোন করেছিলাম, বলেও আসেনি করছে। তবে গতকাল এসছিল, তো গতকাল আর যাইনি, শরীরটা ঠিক লাগছিল না, সেই জন্য আর যাইনি, কারণ অনেকটা দূরের রাস্তা। তো আজকে ওই জন্য সকালবেলা গেছি। তো এখন ব্লাড রিপোর্ট নিয়ে আসলাম, নিয়ে এসে এখন জামা কাপড় ছেড়ে রান্না করতে এসেছি। আর তার মধ্যে একটু কেটে কুটে নিয়ে শুরু করছি আর কি। এখন একটু এই ফুলকপি রান্না করব, কারণ আর কিছু নেই। তো সেই জন্য আর পায়েলের বাবাও কিছু আর আনেনি, ওই জন্য ফুলকপি দেখো ধোঁয়া উঠছে। ফুলকপি দিয়ে ফুলকপি আর আলু ওই সেদ্ধ করে ভাপিয়ে নিলাম। আর এখানে ওই ফুলকপির ডাটা সেদ্ধ করছি, এখন এই ডাটা চচ্চড়ি বানাবো। পায়েলের বাবা আজকে চলে আসবে, জানো কি অবস্থা, রান্না বান্না কিছুই হয়নি। এখানে একটা বেগুন আছে, এই বেগুনটা একটু পোড়া দেবো। পায়েলের বাবাই বেগুনটা এনেছে আর কি পোড়া খাওয়ার জন্য। দেখি বোধহয় ধনেপাতা একটু আছে ঘরে, ওই ধনেপাতা দিয়ে বেগুন পোড়া বানাবো। ওটা পরে করব, আগে এই তরকারি পাতিগুলো করিনি। আর ভাইয়ের রিপোর্টটা মানে কি বলতো, ইনফেকশন, মারাত্মকভাবে ইনফেকশন হয়েছে, তোমাদের রিপোর্টটাই জানাচ্ছি। এত মারাত্মকভাবে ইনফেকশন হয়েছে যার ফলে এই সমস্যাটা দেখা দিয়েছিল। তো এখন ওষুধপত্র তো কন্টিনিউ করতেই হবে, কিডনির ট্রিটমেন্টও একটু করতে হবে, প্লাস ওষুধ তো চলছে, পাইলসের ওষুধ চলছে, আবার পাইলসও ধরা পড়েছিল। তো এখন ওষুধের দ্বারাই, ডাক্তারবাবু বললো যে ওষুধের দ্বারাই দেখছি, যে ওষুধে যদি কমে যায় তো খুবই ভালো, আর না হলে তখন তো অপারেশনের দিকে যেতেই হবে, কিছু তো করার নেই, যা হবে সেটা করতেই হবে। তো আজকে তোমাদের রিপোর্টটা আর কি জানালাম আর কি। আর শ্যামনগর থেকে এক ভাই, তুমি বলেছো আর কি, তোমরা সবাই বলো রাখি রাখি বর্ধন, তোমার প্রতিদিনেরই দেখি, তুমি আমার অনেক পুরনো দিনের বন্ধু, সবাই আমার পুরনো দিনের বন্ধু। কিছু নতুন মানুষ তোমরা আসছো, ভালো লাগছে আসলে। সবসময় সবার না বলে, কারণ আমি না অনেক কিছু করতে পারি না, আর সেই উত্তর দেওয়ার সময়টুকু আমি পাই রাত্রি 11:30 12টার পর। তখন আমি বসে একটু খবর শুনি, আর তারপরেই তোমাদের সবার উত্তরগুলো আমি দেখি আর কি, যে তোমরা কি লিখেছো। সারাদিনই কোনো না কোনো ব্যস্ততার মধ্যে চলতে থাকে। তো তুমি জিজ্ঞাসা করেছো অনেক দিন আগে আর কি, তোমাকে সেই উত্তরটা দেওয়া হয়নি। তুমি সেদিনও আমাকে লিখেছো যে দিদি তুমি তো কোনো উত্তর দিলে না। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করেছো আমি কার কাছে ছোটবেলায় গান শিখি, গান শিখেছি আর কি। হ্যাঁ, আমাদের এখানে এক দিদিমণি ছিল আর কি, দিদিমণি বলবো ওনাকে। বেগুন পোড়া হবে বলে বেগুন পোড়াচ্ছে মা এখন। নিরামিষ বেগুন পোড়া হবে আজকে। কিরকম খেতে হবে বুঝতে পারছি না, দেখা যাক কিরকম খেতে হয়। তো এখানে আজকে রান্না হচ্ছে ভাতের সাথে একটু পেঁপে ভাতে দিয়েছি, আর এখানে ডাল,
আমার জন্য, কারণ আমি যেহেতু বেগুন খাই না, সেহেতু আমার জন্য একটু আলু ভাজা করে নিয়েছি। এখানে ফুলকপি আর আলুর তরকারি। ফুলকপিটা একটু গলে গলে গেছে, কারণ তা আগে বসিয়ে দিয়েছিলাম, ওই জন্য বোধহয় সেদ্ধটা একটু বেশি হয়ে গেছে। আর এখানে এই যে বেগুন পোড়াটা তো পায়েলের বাবাই মেখেছে। আর বেগুন পোড়া, আর এই যে ডাঁটা চচ্চড়ি, আর কালকের একটু সেই পাতা বাটা ছিল, সেই পাতা বাটা। তো দেখো অনেক রান্না হয়ে গেছে, তাই এগুলো করতে সময় লাগে না। এখন চার্চে এসেছি, আজকে 25শে ডিসেম্বর, ক্রিসমাস। এখন প্রেয়ার চলছে এখানে। তো এখানে এসেছি, গান হচ্ছে, প্রেয়ার চলছে, সেটার জন্য এসেছি। আমাদের বাটানগরে একটাই চার্চ আছে, বজবজের দিকেও চার্চ আছে, বাটানগরে একটা চার্চ না, এই চার্চটাই মানে খোলা থাকে, আর একটা কখন খোলে জানা নেই, সেই জন্য এই চার্চটাতেই প্রত্যেকবার আসার চেষ্টা করি। তো আজকেও এসেছি। আদিতে ছিলেন বাণী, বাণী ছিল ঈশ্বরের সঙ্গে, সেই বাণী রক্ত মাংসের রূপ নিয়ে এই পৃথিবীতে নেমে এসছেন তার একমাত্র পুত্র প্রভু যিশুর মধ্য দিয়ে। আমরা যদি দেখি সৃষ্টির কাহিনীতে, আমরা দেখতে পাব যে ঈশ্বর এই সমগ্র পৃথিবীকে সৃষ্টি করেছিলেন তার বাক্য দিয়ে। বাক্যের শক্তির মধ্য দিয়ে তিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছিলেন। আর সেই বাক্য অর্থাৎ মা মারিয়া যখন প্রার্থনা করছিলেন, তখন গাব্রিয়েল দূত এসে তাকে বলেছিলেন যে তুমি এক পুত্রের জন্ম দেবে। তিনি সেই বাক্য শুনেছিলেন, সেই বাক্যের শক্তিতে তিনি প্রভু যিশুকে গর্ভে ধারণ করেছিলেন, আর প্রভু যিশুকে তিনি জন্ম দিয়েছিলেন। তো খ্রিস্ট তো আমার প্রিয়জনরা, বাক্যের শক্তি, বাক্যের মধ্য দিয়ে পিতা ঈশ্বর তার পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। অর্থাৎ নিরাকার ঈশ্বর আকার নিয়ে এই পৃথিবীতে মানুষের মধ্যে নেমে এলেন, যাতে করে মানুষ ঈশ্বরকে চিনতে পারে, ঈশ্বরকে বুঝতে পারে, ঈশ্বরের কাছে আসতে পারে, যাতে করে মানুষ ত্রিব্যক্তি পরমেশ্বরের সান্নিধ্যে আসতে পারে, ত্রিব্যক্তি পরমেশ্বরের অনুপ্রেরণায় চলতে পারে। আর তাই প্রভু যিশুর জন্মদিন হচ্ছে বড়দিন। আজকের আমরা যে সময়টা আমরা পালন করছি, আমরা বলছি বড়দিন হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন। আমরা যদি দেখি, আমরা একটা তো আজকের ক্রিসমাস ইভটা খুব ভালো কাটলো বাবার সাথে বেরোলাম। তারপরে এক্সপেক্টই করিনি যে চার্চে গিয়ে ফাদারের বাণী শুনতে পারবো আর কি। আর জেনারেলি আমি টিভিতে দেখি যে সেন্ট পল ক্যাথিড্রালের কলকাতায় যে সম্প্রচার করে, সেটাই টিভিতেই দেখতাম। এই আমাদের লোকাল চার্চে, বাটানগরের চার্চেই শুনলাম কিছুক্ষণ বসে, তোমাদের সাথেও শেয়ার করলাম আমি কিছুটা। তো এই বাণীগুলো না মাঝে মাঝে না খুব মন ছুঁয়ে যায়। আর এই স্পেশাল দিনগুলোতে যেন খুব মনটা, অনেক লোক বসেছিল বাণীগুলো শুনছিল এবং এনজয় করছিল মুহূর্তগুলো। তো টুপিটা পরলাম, তো আমাকে কেমন লাগছে বলো? তো এনজয় করছো কি না তোমরা সকলে ক্রিসমাস? প্রত্যেক বছর যদিও আসে, কিন্তু আমাদের মন ছুঁয়ে যায় এই ক্রিসমাস, নিউ ইয়ার, কিছুদিন পরেই 31st, তারপরে নিউ ইয়ার চলে আসবে। তো এই বছর চলে যায়, আবার একটা নতুন বছর চলে আসে। তো এইভাবে দিনগুলো চলে যায়। তো ভালো লাগে জানো তো। সময় কারোর জন্য থেমে থাকে না যদিও, কিন্তু কিছু কিছু ইনসিডেন্ট ঘটে আমাদের জীবনে, যেগুলো দাগ কেটে যায় আমাদের জীবনে, এবং কখনো মেমোরিজ, ভালো মেমোরি দিয়ে যায়, কখনো আঘাত দিয়ে যায়, ব্যাড মেমোরি যেগুলোকে বলি আমরা। তো টাইম আমাদের কারোর জন্য সময় থেমে থাকে না। আজ
কিছু মানুষ আমাদের ছেড়ে চলে যায়, আবার কিছু মানুষ আমাদের সাথে নতুন মানুষ আসে। তো এই বলেই আজকে ভিডিওটা এন্ড করলাম। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমাদের জীবন আরেকটা ভিডিও নিয়ে। কালকে দেখা হবে, ততক্ষণের জন্য দেখতে থাকো আমাদের জীবন। টাটা।